প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা গতকালকে থেকে ফেসবুকে প্রচুর পরিমাণ একটা নিউজ দেখতেছেন যে এভাবে একজন মসজিদের ইমাম সাহেব একটা ছেলেকে বলাৎকারের অভিযোগে কয়েকজন লোক ধরে তাকে মেরে আহত করে তাকে পুলিশের হাতে তুলে দেয়। যখন পুলিশে তাকে ব্যানে করে নিয়ে যায় তখন সে পুলিশ অফিসার থেকে পানি খোঁজে। তখন সেই পুলিশ অফিসার তার মুখের সামনেই পানির বোতল নিয়ে আবার সেটা ব্যাগে নিয়ে নেয়, তার পিছন দিকে টেনে নেয়, তাকে পানি না দিয়ে এভাবেই হত্যা করার, তাকে রাতে থানায় আটকে রাখার, তারপর সেখানে তার মৃত্যুবরণ হওয়ায় এটার কোনো মানে আছে? এটার একটা বিচার হতে হবে, এটার প্রতিবাদ জানাই। সে হোক সুন্নি আলেম বা ওয়াহাবি আলেম, মানুষ মানুষ, আল মুসলিম আহুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, আমরা একজন অপরের ভাই। হয়তো উনি সুন্নি, আমি কৌমি, আমাদের হয়তো এখানে মাযহাব বা আমাদের এখানে সামান্য একটা বিষয় নিয়ে, টুকটাক বিষয় নিয়ে আমাদের মাঝে তফাৎ হতে পারে, তবে একজন আলেমকে এভাবে হত্যা, এটা মেনে নেওয়া যায় না। এটার প্রতিবাদ করতে হবে। এটার যদি প্রতিবাদ না হয়, এটার যদি বিচার না হয়, তাহলে আমরাও রাস্তায় নামতে বাধ্য হব। কারণ এটা একজন ইমাম সাহেবের উপর একটা অপবাদ, ধরতে গেলে এটা অপবাদ। এটার প্রমাণ সত্যতা এখনও যাচাই বাছাই হয় নাই, এখন কেউ প্রমাণ দিতে পারে নাই যে উনি বলাৎকার করছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে এরকম নিউজ আসে, কিন্তু এগুলোর প্রমাণ কেউ দিতে পারে না। হয়তো কেউ বানোয়াট বা কেউ করে থাকে বা কেউ বানোয়াট করে, এভাবে করতেই পারে। যদি করলেও তার একটা বিচার আছে, তাকে আইনের আওতায় এনে একটা বিচার আছে। তাকে এভাবে তাকে আহত করে তাকে থানায় দেওয়ার থেকে এখানে কিছু না, পানি জল পানি কিছু না দিয়ে তাকে সেখানে আটকে রাখা, তারপর সেখানে মৃত্যু হওয়া, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটার প্রতিবাদ হবে। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, বেশি বেশি করে এটা শেয়ার করবেন, যাতে এটা একজন আলেম, একজন ইমাম সাহেব, একজন খতিবের মৃত্যুতে তার প্রতিবাদটা, আমরা সবাই তার বিচারটা চাই। এটা সে যেন একটা সুস্থ বিচার পায়।